আসসালামু আলাইকুম। সিনহা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে আটা আর চিনি দিয়ে বিস্কুট তৈরি করব। তো প্রথমে এক বাটি চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। 1 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি দিলে বিস্কুটের ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার একটা ডিম দিয়ে দেব। একটা হ্যান্ড বিটারের সাহায্যে চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা সাদা হয়ে যাচ্ছে। 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন ফেনা ফেনা হয়ে আসছে। সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ গুঁড়োটা দিলে ডিমের আষ্টে গন্ধটা থাকবে না। খুব ভালোভাবে ফেটে নিতে হবে। দেখুন সাদা সাদা হয়ে যাচ্ছে। এ পর্যায়ে বুঝতে হবে চিনির সাথে ডিমের মিশ্রণটা খুব ভালোভাবে মিশে গেছে। আটা চালনির সাহায্যে 1 বাটির মতো আটা চেলে দিয়ে দেব। আটার পরিমাণটা কম বেশি হতে পারে। যদি লাগে তো একটু দিয়ে দেবেন আটা, আর যদি না লাগে শক্ত হয়ে যায় সেক্ষেত্রে 1 বাটি দুধ নিয়ে নিতে হবে এবং দুধটাকে জাল করে ঘন করে তারপর ডোর ভিতর দিয়ে মাখিয়ে নেবেন। দেখবেন ডোটা কতটা সফট হয়েছে। এবার আমি হাতের সাহায্যে ডোটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা বানিয়ে নিয়েছি। এবার হাতে সামান্য তেল লাগিয়ে নেব। ডোটাকে বেলনির সাহায্যে বেলে একটা লম্বা রুটি করে নেব। পিঠাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে লম্বা করে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গেছে। এ পর্যায়ে একটা বোতলের মুখাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবং এই মুখা দিয়েই বিস্কুটের শেপগুলো দেব। আপনারা চাইলে যে কোনো কিছুর সাহায্যে এভাবে বিস্কুটের শেপ তৈরি করে নিতে পারেন। সবগুলো বিস্কুটে একইভাবে শেপ দিয়ে নিতে হবে। শেপ দিয়ে নিয়েছি সবগুলো পিঠাতেই। এবার একটা কাঠি, পরিষ্কার কাঠি নিয়ে নিচ্ছি এবং এই কাঠের সাহায্যে বিস্কুটের ডিজাইন তৈরি করব। আপনারা চাইলে এমনিও রাখতে পারেন।
দেখুন আমি সুন্দরভাবে ডিজাইনগুলো দিয়ে নিচ্ছি। সবগুলো বিস্কুটে একইভাবে ডিজাইন তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটের ভিতর সবগুলো পিঠাকে উঠিয়ে নেব। ডিজাইনটা এদিক ওদিক হয়ে গেলে হাতের সাহায্যে চেপে ডিজাইনটাকে ঠিক করে নিতে পারেন। সবগুলো পিঠাকে উঠিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে একটা প্যান বসিয়ে দেব এবং প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দেব পরিমাণ মতো। সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এসেছে। এই পর্যায়ে বিস্কুটগুলোকে একে একে দিয়ে মিডিয়াম টু লো আঁচে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। সবগুলো বিস্কুট দিয়ে দিয়েছি। এবার একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে বিস্কুটের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হবে। বিস্কুটের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। বিস্কুটটা প্রায় ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে বিস্কুটটাকে একটা বাটির ভেতর উঠিয়ে নেব। একইভাবে সবগুলো বিস্কুটকে একটু সময় নিয়ে ভেজে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন বিস্কুটটা কতটা মুচমুচে হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে, মুচমুচে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। খোদা হাফেজ।